মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি নিকটবর্তী আমার সেই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করে। আসুন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সুন্নতে ভরা বয়ান শ্রবণ করব, যা শিখবো ইনশাআল্লাহ এর উপর আমল করব। আজকে বয়ানের বিষয় হচ্ছে হাসনাইন কারমাইনের ফজিলত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা কত ফজিলতওয়ালা সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। এমনিতে আহলে বাইতের কথা বললে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের কথা বললে আমাদের ঈমান উজ্জীবিত হয়ে যায়, আমাদের ঈমান সতেজ হয়ে যায় এবং অন্তরের মরিচিকা দূর হয়ে যায়। আসুন আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। মুহররমের মাস অতিবাহিত হচ্ছে, তো ইনশাআল্লাহ তাআলা আমরা ইমামে আলী মকাম, ইমামে তৃষ্ণা কাম হযরতে ইমাম হাসান মুজতবা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বিশেষ ফজিলত সম্পর্কে আমরা ঘটনা শ্রবণ করব। আসুন এরই প্রেক্ষিতে হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনাদের মাহাত্ম্য সম্পর্কে জানার পূর্বে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন শাহজাদাকে, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন। কেমন যে হযরতে সাইয়েদনা হাসান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীদের সরদার, উভয় জগতের সরদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করা হয়েছিল যে আহলে বাইতের মধ্যে, অর্থাৎ আপনার বংশধরের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করতেন, আমার সন্তানদেরকে আমার কাছে ডাকো, অতঃপর তাদের ঘ্রাণ নিতেন এবং নিজের সাথে চেপে ধরতেন। এটা তিরমিজি শরীফের মধ্যে আসছে। তাহলে কত বেশি ভালোবাসত প্রাণপ্রিয় নাতিদ্বয়কে, যে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এত বেশি ভালোবাসতেন যে ইনাদের ঘ্রাণ স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। ইমাম হাসান এবং ইমাম হুসাইন, যাদেরকে হাসনাইনে কারামাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমরা এভাবে চিনি। তো ইনাদের মধ্যে বড় হলেন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কুনিয়াত অর্থাৎ উপনাম হলো আবু মুহাম্মদ এবং উপাধি হলো তকি এবং সৈয়দ, আর পরিচিত ছিলেন সিফতে রসুল এবং তাকে রাইহানাতুর রসুলও বলা হয়।
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন জান্নাতি যুবকদের সর্দার। তার মুবারক জন্ম হয় 3রা হিজরির 15 রমজানুল মুবারকের রাতে তিনি মদিনা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম দিন ইনার আকিকা করেন, চুল কর্তন করা হলো এবং আদেশ দিলেন চুলের সম পরিমাণ ওজনের রূপা সদকা করে দাও। তার নাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই রাখেন। পরিপূর্ণ ঘটনাটি এরূপ যে হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের সুসংবাদ দেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসলেন, ইরশাদ করলেন, আসমা আমার সন্তানকে আনো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাপড়ে জড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে উপস্থিত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কানে আজান এবং বাম কানে তাকবীর দিলেন আর মাওলা আলী মুর্তদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে জিজ্ঞাসা করলেন, তুমি এই মর্যাদাময় সন্তানের কি নাম রাখবে, কি নাম রেখেছো? আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কি এই ক্ষমতা যে বিনা অনুমতিতে আমি নাম রেখে দিব? কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করেছেন, আমার মনে হয় হারব নাম রাখা হোক, বাকি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ারে দিয়ে দিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখলেন হাসান। আচ্ছা, ইনার ছোট ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই সৈয়দুশ শুহাদা রাকিবে দোষে মুস্তাফা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম আল্লাহু আকবার 4th হিজরির 5 শাবানুল মুআজ্জমে মদিনায়ে মুনাওয়ারায় হয়েছিল। তার নাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুসাইন এবং শাব্বির রাখেন, আর তার কুনিয়াত হচ্ছে, উপনাম হচ্ছে আবু আব্দুল্লাহ, এবং উপাধিও ছিল সিফতুর রাসূল এবং রাইহানাতুর রাসূল, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল। এর বড় ভাই এর নিয়াই, অর্থাৎ যেভাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার, ঠিক অনুরূপভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার। আচ্ছা, হাদিসে পাকের মধ্যেও হাসনাইনে কারিমাইন যারা রয়েছে, অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা মর্যাদা এসেছেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা বাণী আমরা শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ হচ্ছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে যে হাসান এবং হুসাইনকে ভালোবাসে, মূলত সে আমাকে ভালোবাসলো, আর যে এই দুইজনের সাথে শত্রুতা পোষণ করলো, মূলত সে আমার সাথে শত্রুতা পোষণ করলো। অনেকে শুহাদায়ে কারবালার মাস আসে, যে হিজরি নববর্ষ, নতুন বছরের আগমন হলো, মুহররম মাস রানিং রয়েছে, অথচ আশ্চর্যের বিষয় এই মুহররমের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক রয়েছে, আহলে বাইতের সাথে সম্পৃক্ত রয়েছে। কারবালার ইতিহাস এই মুহররমের মধ্যে ঘটেছিল, 10ই মুহররম। তাহলে যে নবী পরিবারের বংশের সাথে এই মাসের সাথে সম্পর্ক রয়েছে, তাহলে প্রত্যেকটা বয়ানের মধ্যে, প্রত্যেক আলোচনার মধ্যে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে স্মরণ করা দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেকে আলোচনাই করে না। আমাদের উচিত আমাদের অন্তরকে সজীব রাখার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অধিকারী আমরা অর্জন করার জন্য, যে আমরা নবীকে ভালোবাসি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি ভালোবাসো তাহলে আমার নাতিদা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসো। ইনাদেরকে ভালোবাসলে সে মূলত আমাকে ভালোবাসলো, আর ইনাদের সাথে শত্রুতা আমি করলে সে আমি নবীর সাথে শত্রুতা আমি করলো। আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে আসছে 3753 হাদিস মুবারক, ইরশাদ হচ্ছে, অর্থাৎ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়ায় আমার দুটি ফুল। কার ফুল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতি যুবকদের সর্দার। তাহলে জান্নাতের মধ্যে বৃদ্ধ লোক যাবে নাকি যুবক যাবে? বলেন না।
শিশু বাচ্চা মারা যাচ্ছে, বৃদ্ধ লোক মারা যাচ্ছে, তাহলে মারা তো অনেকে যাচ্ছে, কিন্তু সবাই যুবক যুবক হয়ে জান্নাতের মধ্যে যাবে যুবক অবস্থায়। আর যুবকদের সর্দার হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার কে বলেন না? ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরঞ্চ হাসনাইনে কারিমাইন, ইনাদের প্রতি ভালোবাসা পোষণ করা সেটা ওয়াজিব, আবশ্যক রয়েছে। যেমন হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনি বলেন, যখন 25 পারা সূরা আশ-শুরার এই আয়াত মুবারাকা অবতীর্ণ হলো, আয়াত মুবারাকার তরজমা কি? তরজমাই কাজুল ইমান। আপনি বলুন, আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে জানিয়ে দিচ্ছে আমাদেরকে, আপনি বলুন আমি সেটার জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু চাই নিকট আত্মীয়ের ভালোবাসা। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে আমাদের নিকট পাঠিয়েছে। সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি নবী, দয়ালু নবী, যিনি আমাদেরকে কাউসার পান করাবে, যিনি আমাদের জন্য সুপারিশ করবে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীকে আমাদের নিকট পাঠিয়েছেন। এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চান না, কিন্তু চাই নিকট আত্মীয়ের ভালোবাসা। কার ভালোবাসা? নিকট আত্মীয়ের ভালোবাসা। তখন সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিকট আত্মীয় বলতে কারা, যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব? যখন এই আয়াত নাজিল হলো, এই আয়াত মুবারাকা যখন নাজিল হলো, সাহাবাই কেরাম ছটফট করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি ইরশাদ করুন, কারণ তাদের উপর মহব্বত রাখা, ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব। আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমার উভয় সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেটাকে আমরা পাক পঞ্জতন বলি। আমরা কি বলি? পাক পঞ্জতন বলি। তো নিকটাত্মীয় বলতে ইনাদের কি বুঝিয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি রমণীদের সর্দার, তিনি আমার নবীর প্রাণপ্রিয় কন্যা। আবার ওদিকে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কি সম্মানিত আম্মা জান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তাহলে একদিকে ওই পরিবারের মধ্যে জান্নাতি যুবকদের সর্দার, ওই পরিবারের মধ্যে নবী পরিবারের মধ্যে জান্নাতি রমণীদের সর্দার, তাদের সাথে ভালোবাসা পোষণ করা সেটা ঈমানের দাবি। কোরআন আয়াত নাযিল করেছে নিকট আত্মীয়ের ভালোবাসা। তো ইনশাআল্লাহ আমরা আহলে বাইত যারা রয়েছে, নবীর বংশধর যারা রয়েছে, কিয়ামত পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বংশধর আসবে, আমরা তাদের প্রতি রেসপেক্ট করব, সম্মান করব, তাদেরকে আমরা ইজ্জত সম্মান করে তাদের বারাকাত, ফয়জ ও বরকত আমরা হাসিল করব ইনশাআল্লাহ। এটার মাধ্যমে কি হবে? ঈমান মজবুত হবে, সাথে সাথে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমাদের সুযোগ মিলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আহলে বাইতের প্রেম কেমন হওয়া উচিত? নবীর বংশধরদের প্রেম কেমন হওয়া উচিত? যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন ভালোবাসা আমাদের জন্য ফরজ, আবশ্যক, ঠিক তদ্রূপ ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে আছে, সেটা তখনই প্রমাণ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত যতগুলো বিষয়াদি রয়েছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হয়েছে, সে বস্তুকে আমরা কি করব? তাজিম করব, সম্মান করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসি সেটা প্রমাণ মিলবে। আমরা নবীকেও ভালোবাসবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত প্রত্যেক বরকতওয়ালা জিনিসকেও ভালোবাসবো, আহলে বাইতকে ভালোবাসবো। কি বলেন? আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ কোন বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের প্রাণের চেয়েও প্রিয় মনে করবে না। আমরা এই হাদিস শরীফটা বারবার শুনি। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের প্রাণ এর চেয়েও
প্রিয় আমি নবী হব না, অর্থাৎ নবীর ভালোবাসা সবার ঊর্ধ্বে হতে হবে। এবং আমার সত্তা তার নিজের সত্তা থেকেও বেশি প্রিয় হবে না, অর্থাৎ নিজের সত্তার চাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে বেশি পরিমাণে মোহাব্বত করতে হবে। আচ্ছা, আরো আরশাদ হচ্ছে হাদিস পাকের মধ্যে যে আমার সন্তান তার সন্তান থেকে বেশি প্রিয় হবে না, আমার আহলে বায়ত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আমাদের পরিবার পরিজনের চাইতে বেশি পরিমাণে প্রিয়তর হবে না। অর্থাৎ এটাই বলে নেন, আমাদের পরিবারের চাইতে নবীর পরিবারকে বেশি পরিমাণে ভালোবাসতে হবে, আমাদের জানের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি পরিমাণে মোহাব্বত করতে হবে, আমাদের সন্তান সন্ততি থেকেও নবী পরিবারের যারা সন্তান সন্ততি রয়েছে, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রয়েছে, ইনাদেরকে বেশি ভালোবাসতে হবে। তখন পরিপূর্ণ ইমানদার হতে পারবো, তখন আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। এগুলা বাদ দিয়ে ইমানদার দাবি করা, অর্থাৎ শিকড় রইল না, যদি গাছ থাকে তাহলে ওই গাছের কি প্রাণ থাকে? প্রাণ থাকে না। আমাদের মূল হচ্ছে, ইমানের মূল হচ্ছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সে নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ তাআলা। যেমন কুরআনে পাকের মধ্যে 22 পারার সূরা আহজাবের 33 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান, তরজমায়ে কানজুল ঈমান, হে নবীর পরিবার বর্গ, হে নবীর পরিবার বর্গ, আল্লাহ তো এটাই চান যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দিবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতীব পরিচ্ছন্ন করে দিবেন। নবীর পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র করে দিয়েছেন, অপবিত্র নেই, পাক পবিত্র করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন। তো অধিকাংশ মুফাসসিরে কেরামগণ এর অভিমত হচ্ছে এই আয়াতে মুবারাকায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদের হকের মধ্যে এই আয়াতটা নাজিল হয়েছে। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, এই আয়াতে পাঞ্জাতনে পাকের শান অবতীর্ণ রয়েছে। আচ্ছা, পাঞ্জাতন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী মুশকিল কুশা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনাদের ভালোবাসা আমাদের ইমানের দাবি। তো আমরা ইনশাআল্লাহ তাআলা ইনাদের ভালোবাসবো। অপর আরেকটা বর্ণনার মধ্যে এটাও আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বরা সহ অন্যান্য সাহেবজাদা এবং নিকটাত্মীয় ও পবিত্র স্ত্রীগণ যারা রয়েছে, ইনাদেরকে অন্তর্ভুক্ত করেছেন পরিবারের মধ্যে। তিরমিজি শরীফের মধ্যে আসছে, সৈয়দুল আউলিয়া মাওলা আলী মুশকিল কুশা শের খুদা হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুক থেকে মাথা পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক মিল ছিল। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার নিচের অবশিষ্ট অংশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক মিল ছিল। হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, মনে রাখবেন হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আপদমস্তক মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত একেবারে প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই ছিল। আর ইনাদের শাহজাদা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদের মধ্যে এটা ভাগ করে দেওয়া হয়েছে। কিরকম? ইমাম হাসান এর শরীরের উপরের অংশটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকটা মিল ছিল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটু মুবারক থেকে কদম শরীফ পর্যন্ত, গুড়ালি পর্যন্ত একেবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুদরতি মিল, আল্লাহ পাকের নিয়ামত, এই যেন এই আমলটা অর্থাৎ কুদরতি ভাবে যে মিল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলিয়ে দিয়েছেন। তবে তার কমা হয়ে যায় যে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল করে দিয়েছেন। ইনাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এরা পাক পবিত্র হয়ে ক্ষমা প্রাপ্ত হয়ে আল্লাহ তাআলার জমিনের মধ্যে ইনারা তশরিফ নিয়ে এসেছেন।
ইনাদের বিরুদ্ধে কথা বলা, ইনাদের কথা বললে শরীরের মধ্যে খারাপ লাগা, সেটা ইমানদারের কখনো লক্ষণ হতে পারে না, সেটা বেঈমানের লক্ষণ হতে পারে। আমরা ইনশাআল্লাহ, আমরা যারা ইমানদার, তো ইনশাআল্লাহ তাআলা আমরা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমরা মুহাব্বত করব ইনশাআল্লাহ। আরো আসছে, আল্লাহু আকবার, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার আহলে বাইত অর্থাৎ প্রিয় নাতিদেরকে খুবই ভালোবাসতেন। দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন, এত বেশি খেয়াল করতেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়েও, জাহির হায়াতের পরবর্তী সময়েও এবং আগেও যখন নাতিদ্বয়কে মুহাব্বত করা শুরু করে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ এই শিক্ষা দিয়েছেন যে আমার প্যারা আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত নাতিদ্বয় কে জয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করেছে, আমরা কেন মুহাব্বত করব? ইনারাও মুহাব্বত করেছে, সাহাবায়ে কেরামরাও মুহাব্বত করেছেন এবং আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তাদেরকে তাজিম করা, তাদের সম্মান রক্ষা করা, তাদের আদবের প্রতি খেয়াল রাখা। কেমন রক্ষা করেছেন? সাহাবায়ে কেরামের জীবনে যদি আপনি স্টাডি করেন তখন পেয়ে যাবেন। আমরা তো সাধারণ নগণ্য, যাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা দিয়েছেন, ইনারা যদি নবী পরিবারের বংশের সাথে ভালো আচরণ করে, যাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের এলান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে, ইনারা যদি রেসপেক্ট করে, আমরা যারা সাধারণ রয়েছে আমাদের রেসপেক্টের পরিমাণটা কেমন হওয়া দরকার? এর মাধ্যমে ইনাদের শান ও আসমাত বেড়ে যাবে না, আল্লাহ তাআলা ইনাদেরকে শানওয়ালা হিসেবে পাঠিয়েছে, আল্লাহ তাআলা মর্যাদাবান করে সৃষ্টি করে পাঠিয়েছেন। ইনাদের তাজিম করার মাধ্যমে, ইনাদেরকে সম্মান করার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমাদের সম্মানটা বৃদ্ধি পাবে, আমাদের ঈমানটা সজীব হবে, আমাদের আমলটা বৃদ্ধি পাবে। আহলে বাইতকে মহব্বত করব কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। যেমন বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমিনদের আমির এবং মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কের কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র আহলে বাইতের অনেক বেশি খেয়াল রাখতেন, নবী পরিবারের প্রতি অনেক বেশি খেয়াল রাখতেন এবং পবিত্র আহলে বাইত সম্পর্কে বলতেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়রা আমার নিকট আমার আত্মীয়র চাইতে অনেক বেশি প্রিয়। সিদ্দিক আকবর প্রমাণ করে দিয়েছেন যে আমার আত্মীয়র চাইতে বেশি প্রিয় হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের আত্মীয়রা হচ্ছে আমার কাছে বেশি প্রিয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মুহাব্বত করার তৌফিক দান করুন। এবার আসুন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ইনি কেমন মুহাব্বত করতেন, ইনি কেমন মুহাব্বত করতেন হাসনাইনে কারিমাইন ইনাদেরকে। ইমাম হাসান মুজতাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কত ভালোবাসতেন, এরকম একটা ঘটনা শ্রবণ করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আমিরুল মুমিনিন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলাম। কেন গেলাম? ফারুক আজম অর্থাৎ ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতি সাহাবী ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বৎস, আমি চাচ্ছি আপনি আমার ঘরের মধ্যে তশরিফ রাখবেন, আপনি আমার ঘরে আসা যাওয়াতে থাকবেন। তো ঘটনাক্রমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করছেন যে আমি উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলাম, দেখলাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা দুইজন ঘরের মধ্যে কথাবার্তার মধ্যে মশগুল রয়েছে। তো দেখতে পেলাম হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। তো আমার সাহস হচ্ছে না, একদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদিকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ইনারা কথোপকথন করছে, কথাবার্তায় মশগুল রয়েছে ঘরের মধ্যে। আর এদিকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বাইরে দাঁড়িয়ে আছেন। ইনি যখন বাইরে দাঁড়িয়ে আছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তাহলে ইমাম হুসাইন বললেন আমি কি কোন সাহসে ভিতরে যাই? দেখছি অনেকক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করে দেখলাম যে হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দরজা থেকে ফিরে যাচ্ছে। তো আমিও ফিরে গেলাম, ইনার সাথে চলে গেলাম। তো একদিন দেখা হয়ে গেল, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমার বৎস হুসাইন, আপনি তো আমার কাছে আসার কথা ছিল, আপনি তো আসলেন না।
বললেন, হে আমিরুল মুমিনিন, আমি তো আসছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি দেখলাম আপনি এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আপনার কথাবার্তার মধ্যে মশগুল। আপনার ছেলে, আপনার বেটা তো দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে আপনার সন্তান দাঁড়িয়ে আছে, ভিতরে প্রবেশ করছে না। আমার সাহস হলো না, আমি কিভাবে প্রবেশ করি? তো আপনার সন্তান এবং আমি অপেক্ষা করার পর ওইখান থেকে আমি ফিরে গিয়েছিলাম। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমার বৎস হুসাইন, আমার সন্তানের চাইতে আপনার মর্যাদা বেশি রয়েছে। আমার সন্তানের চাইতে আপনি তো ভিতরে আসার হক বেশি রয়েছে। আপনার জন্য আসার অনুমতি রয়েছে, কারণ আপনারা তো সৈয়দ বংশদের সাথে, আপনার সাথে তো সম্পর্ক সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রয়েছে। এত বড় নিয়ামত ওয়ালা হয়েছেন আপনি তো আসবেন। ভিতরে আসার জন্য হক তো বেশি রয়েছে, কারণ আপনি আমার সন্তানের চেয়েও আপনি আমার কাছে অনেক বেশি দামি। তাহলে সিদ্দিক আকবর বলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্যান্য সাহাবায়ে কেরামগণ বলেন, ইনারা যদি এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত দেয় হাসনাইনে কারেমাইনগণদেরকে, আহলে বায়েতকে, নবীর পরিবারকে, নবীর নিকট আত্মীয়দেরকে, আমাদের ভালোবাসা কেমন দরকার? আমির আহলে সুন্নাত নবী পরিবারের বংশদেরকে ভালোবাসে, যারা আহলে রাসূল, যারা আওলাদে রাসূল রয়েছে, ইনাদেরকে ভালোবাসতে হবে আমাদের। কারণ এগুলা জান্নাতীদের সর্দার তো রয়েছে আলহামদুলিল্লাহ। আহলে বাইতের মধ্যে কেমন মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি সম্মানিত করেছেন। আমরা শাহিন শাহী বাগদাদ হুজুর গৌসে পাকের তাজকিরা করি কিনা, সুনাম করি কিনা, গুণকীর্তন করি কিনা, আমরা মানকাবাত পড়ি, ফাতিহা নিয়াজের ব্যবস্থা করি, 11 শরীফ আদায় করি। সর্বপ্রথম গৌসে আজমকে আমরা অনেকেই জানি না। বেলায়েতের সম্রাট প্রথমে কে ছিলেন? গৌসে আজম। তিনি হচ্ছেন হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে দ্বিতীয় ধাপের মধ্যে শাহিন শাহী বাগদাদ হুজুর গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গৌসে আজম হয়েছে। এরপর একেবারে আখিরি শেষ জামানার মধ্যে যিনি গৌসে আজমের মর্তবা নিয়ে, মর্যাদা নিয়ে তশরিফ নিয়ে আসবেন, তিনি হচ্ছেন ইমাম মেহেদী। তাহলে ইনারা সবাই গৌসে আজম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহিন শাহী বাগদাদ হুজুর গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, ইমাম মেহেদী। তো দেখেন তিনজন, ইনারা তিনজন, এরা সবাই কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, সবাই নবী পরিবারের বংশধর। আর এই বেলায়েতের খনি তো মাওলা আলী মুশকিল কুশা থেকে বের হয়েছে। আর মাওলা আলী মুশকিল কুশার ব্যাপারে কি হাদিস পাক তো আমরা অনেক শুনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের খুলাসা যে আমি এলমের শহর, আর আলী হচ্ছে সে শহরের দরজা। এলমের শহর, এলমের সাগরে যদি ডুব দিতে হয়, আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে ডুব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাসনাইনে কারিমাইনদেরকে ভালোবাসার, মুহাব্বত করার, ভক্তি রাখার তৌফিক দান করুন। তো দাওয়াত ইসলামী সাহাবায়ে কেরামকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে। একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় ইসলাম এরা মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, কখনো এমন যাতে না হয় আহলে বাইতের মুহাব্বত দেখাতে গিয়ে যাতে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি না হয়, আবার সাহাবায়ে কেরামের শান আসমাত করতে গিয়ে যাতে আহলে বাইতের সাথে বেয়াদবি না হয়। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, ইনারা আকাশের নক্ষত্রের মতো। আর ইনারা আহলে বাইতকে, নবী পরিবারকে এত বেশি ভালোবেসেছেন, এনারা প্রমাণ করে দিয়েছেন যে নবীর সাথে যারা নবীর পরিবারের বংশধর রয়েছে তাদেরকে রেসপেক্ট করা কেমন জরুরি তারা সরজমিনে তারা তখন সেটা দেখিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, সকল সাহাবী জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি। তো আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসবো, আহলে বাইতকেও ভালোবাসবো। ইনশাআল্লাহ নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে জীবন ধারণ করব। ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী পরিবারের মুহাব্বত ভালোবাসা নিয়ে জীবন করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের। দয়া করো হে শাহে মদিনা।